This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুনিয়র চিকিৎসকরা বলছেন আর কতক্ষণ তারা রাস্তার উপর থাকবেন। পুলিশ কমিশনারকে এসে তাদের সঙ্গে দেখা করতে হবে, না হলে তাদের লালবাজারে যেতে দিতে হবে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে দিতে, এবং তারা গোলাপ ফুল সহযোগে পুলিশ কমিশনারের হাতে তার পদত্যাগ চাইবেন, এমনটাই দাবি জুনিয়র চিকিৎসকদের। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। গতকাল সারা দিনের পর আজও সকাল থেকে ডাক্তাররা, চিকিৎসকরা তারা বসে রয়েছেন রাস্তায়, এবং তারা আহ্বান জানাচ্ছেন সাধারণ মানুষকে, ছাত্রছাত্রীদের সবাইকে যে আসুন আমাদের সঙ্গে বসে এই আন্দোলনে যোগ দিন। তীব্র গরম রোদ, তার মধ্যেই জুনিয়র চিকিৎসকরা বসে রয়েছেন রাস্তায়। এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি দীপ, সত্যি নজিরবিহীন, এবং তুমি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে যে কোভিডের পর আরও একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে সময়টা আমরা সত্যি এ ধরনের ঘটনা বা একের পর এক ঘটনাক্রম ঘটছে সেটা আমাদের কারোরই জানা নয়। এরপর কি হবে আমরা কেউই জানি না। জুনিয়র ডাক্তারদের বিবি গাঙ্গুলি স্ট্রিটে যে আন্দোলন তা কিন্তু চলছে। লালবাজার অভিযান, সেই অভিযান বিশাল ব্যারিকেড, এবং ব্যারিকেডের ও প্রান্তে রয়েছে কলকাতা পুলিশ, এবং এই প্রান্তে রয়েছে জুনিয়র ডাক্তাররা, যাদের মূল আন্দোলনের ভাষা হলো যে সত্য সন্ধান এবং দুষ্কৃতীদের শাস্তি। এবং এই দাবিকে সামনে রেখে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার সঙ্গে দেখা করতে হবে, এবং তার যে পদত্যাগ, সেই পদত্যাগ দিতে হবে তাকে, এমনটাই কিন্তু আন্দোলনকারীদের দাবি। সকাল 6টার পর থেকেই কিন্তু এখানে আন্দোলনকারীরা তারা কিন্তু আবার নতুন করে সজাগ হচ্ছে, এবং দিন বাড়ার সাথে সাথে আন্দোলন আবার কোন দিকে যায় সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের এই আন্দোলনকে প্রথমে বলেছিল পুলিশ এবং প্রশাসন দুজনই বলেছিল তারা নাকি সুষ্ঠু শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন করেন। আমরা একবারও ব্যারিকেড ভাঙার চেষ্টা করিনি, আমরা টপকানোরও চেষ্টা করিনি, কিছুই না। কিন্তু আমাদের জন্য আপনারা দেখতে পাবেন এখানে একটা ব্যারিকেড, ওখানে মোটামুটি 9-10 ফুটের একটা ব্যারিকেড। তো যে সমস্ত তথ্য প্রমাণ যেগুলো লোপাট করা হয়েছে, বারবার নিজেদের স্টেটমেন্ট চেঞ্জ করা থেকে শুরু করে সব কিছু, সেখানে কেন এরকম ঘটনা ঘটলো তার জন্য আমরা চেয়েছি বিনীত গোয়েলের পদত্যাগ চেয়েছি, এবং আমরা সেই দাবিতে এখনও পর্যন্ত অনড় আছি। মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা তারা এখনও রাজপথ দখল করে বসে রয়েছে, এবং উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগান, সেই স্লোগান কিন্তু এখনও পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে রাজপথে, এবং বেলা বাড়ার সাথে সাথেই আন্দোলন কোন দিকে যায় সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুব্রত, TV9 বাংলা। একটা মিনিমাম দাবি আমরা রেখেছি, আমরা এমন কিছু বলিনি, শুধু ডেপুটেশন কপিটুকু আমরা দিতে চেয়েছি। আমরা তো পদত্যাগ চেয়েছি ডেপুটেশন কপির মাধ্যমে, করবে না সেটা নবান্নের প্রশ্ন। আইদার উনি এসে ডেপুটেশন নিক বা আমাদের একটু এগোতে দিক, আমরা রিপ্রেজেন্টেটিভকে ডেপুটেশন দিয়ে আসবো, নতুবা সিপি রিজাইন করুক। গ্রেফতার সন্দীপ, তিলোত্তমার পরিবারের প্রতিক্রিয়া, আমাদের মেয়ে দুর্নীতি বলি, অন্য দোষীদেরও গ্রেফতারি চাই, দোষীদের চরম শাস্তির দাবি তিলোত্তমার মা বাবা। নমস্কার। সিবিআই এর হাতে গ্রেফতার হলেন সন্দীপ ঘোষ, যদিও দুর্নীতির ইস্যুতে তিনি গ্রেফতার হলেন, কিন্তু কি মনে হচ্ছে এরপর কি একটু হলেও আশা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কিছু? আমার মেয়েটা তো আজকে দুর্নীতিরই বলি হয়ে গেছে, আর হয়তো যেমন অনেকেই মন্তব্য করেছেন মেয়ে বলে একটু উপরি পাওনা হিসাবে ধর্ষণ করেছে তাকে, কিন্তু আমার মেয়ে দুর্নীতির বলি হয়েছে সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। পুরো ডিপার্টমেন্টের জন্য আমরা প্রথম থেকে দায়ী করে আসছি। সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন, আরো যারা লোকজন আছে সঙ্গে জড়িত তারাও অ্যারেস্ট হোক, যেদিন এদের সবার ফাঁসি হবে এবং চরমতম শাস্তি পাবে সেদিনই আমাদের মনের আশা কিছুটা পূর্ণ হবে। একটু আশা পাচ্ছি, দেখুন আমি তো একমাত্র মেয়েকে হারিয়েছি এবং তাকে পুরো ডাক্তার তৈরি করে তারপরে হারিয়েছি, আর এটা পুরো হসপিটালকেই আমি দায়ী করব। তার মাথা হচ্ছে সন্দীপ ঘোষ, সেই জন্য একটু হলেও হয়তো আশা পাচ্ছি যে আমি বিচারটা পাবো।
চিকিৎসক সুমন পোদ্দার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর পোদ্দার, মঞ্জিরা কথা বলছিলাম স্টুডিও থেকে, আমার সঙ্গে দীপও রয়েছেন। এর আগে সন্দীপ ঘোষ যখন গ্রেফতার হলেন তার আগেও আমরা তিলোত্তমার বাবা মার সঙ্গে বারবার কথা বলেছি। গতকাল সন্দীপ ঘোষ অ্যারেস্টের পর আমরা আবার তার সঙ্গে কথা বললাম এবং তার বাবা মা কি বললেন, তিলোত্তমার বাবা মা পরিষ্কার বললেন তাদের মেয়ে দুর্নীতির বলি, কোট আনকোট, এইটা একটা ভয়ঙ্কর অভিযোগ। এই কথাটা কিন্তু আগে আমরা শুনিনি এতবার কথা বলার পরেও। কিভাবে দেখছেন আপনি? হ্যাঁ, ঠিকই ব্যাপারটা। এটা তো ঘুরে ফিরে তো বারবার করে কোথাও একটা মনে হচ্ছে যে ভেতরে একটা কোনো নেক্সাস কাজ করছিল। এবার সেখানেই এই দুর্ভাগা মেয়েটি কোনো কিছু জেনে ফেললো কিনা এবং তারই বলি হলো কিনা, তো সবার মনে তো এটা তো বসে গেছেই। এবং এই যা পরিণতি হয়েছে এর তো মানে কোনো কথা দিয়ে কিছুতে এর ব্যাখ্যা হয় না। আমরা সবাই এটা বুঝতে পারছি, কিন্তু যেটা বুঝতে পারছি না যে এখনো পর্যন্ত সেই অ্যাকশনটা নেওয়াটা সবকিছু যেন অ্যাডিকুয়েটলি যেন হয়ে উঠছে না। কালকেও যেরকম দেখলাম জুনিয়র ডাক্তাররা গিয়ে পথে গিয়ে বসে গেল, তবু একবার সিপি একবার মনে হলো না একবার এসে একটু কথা বলি। একটু কথাই তো বলতে চেয়েছিল, তাতে আমি জানি না মানে এই পুরো জিনিসটা একদম আরেকটু বোধহয় একটু ডেলিকেটলি হ্যান্ডেল করা যেত। আমরা হারিয়েছি, আমাদের মেয়েকে হারিয়েছি, এবং যেটা হারিয়েছি তার পেছনে যে একটা বড় নেক্সাস কাজ করে সেটাও কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি। এর মাথাগুলো যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত। আপনার কি মনে হয় সন্দীপ ঘোষ এই দুর্নীতির মাথা যদি আমরা ধরে নিই, বিভিন্ন ক্ষেত্রে তথ্য যা যা এসছে সামনে তার প্রেক্ষিতে যদি আমরা বলি, তাহলে আপনারা কি আশাবাদী যে সন্দীপ ঘোষ তাকে কান টানলে মাথা আসবে বা এরপর আরো বেশ কিছু ভালো পদক্ষেপ আমরা দেখতে পারি, অন্তত তদন্ত সেভাবে যদি এগোয়? কি মনে হচ্ছে আপনাদের? দেখুন, সন্দীপ ঘোষকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে ফ্রড কেলেঙ্কারিতে, মানে দুর্নীতির জন্য। তাকে কিন্তু আমাদের মেয়েটির রিলেটেড কোনো ইস্যুতে অ্যারেস্ট করা হয়নি। তাই আমাদের কিন্তু ফোকাস এখনো পর্যন্ত একটাই, উই ওয়ান্ট জাস্টিস। আমাদের মেয়েটির বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। এবার এখানে যে দুর্নীতি সেটার প্যারালাল কিন্তু 1 বছর আগে ডক্টর মানে আক্তার আলী তিনি কিন্তু এটা নিয়ে অনেক কিছু সরব হয়েছিলেন। 1 বছর লাগলো এই পর্যন্ত আসতে। যখন হলো তখন কখন না, যখন আমরা অন্য একটা বাজে একটা ইনসিডেন্ট নিয়ে আমরা যখন এফেক্টেড, সেই সময় ব্যাপারটা সামনে আসলো। তো এটা তো কোথাও একটা মনে হচ্ছে যেন একটা কোথাও শাক দিয়ে মাছ ধরতে গিয়ে যেন একটা এদিক ওদিক সব দিক যেন খুলে যাচ্ছে। আর যে সন্দীপ ঘোষী মাথা, এটা কি কখনো সম্ভব? একটা প্রিন্সিপাল একা, কেউ কিছু জানে না, সে প্রিন্সিপাল সবাই সবকিছু একা চালিয়ে যাচ্ছে, এটা কি সম্ভব? অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা যোগাযোগ করছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। অরিন্দম বাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। অরিন্দম বাবু, তিলোত্তমার পরিবার সন্দীপ ঘোষের গ্রেপ্তারির পর বলছে যে সন্দীপ ঘোষ তার মেয়ে তিলোত্তমা দুর্নীতির শিকার এবং এই গোটাটা একটা নেক্সাসের কাজ বলে তারা মনে করছেন। অন্তত আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, আপনারা যদি গত 10 তারিখ থেকে আমার চিৎকার চেঁচামেচিগুলো শুনে থাকেন এবং টিভি9-এও যেটা আমি বলেছি, অ্যাবসলিউটলি কারেক্ট, 100% কারেক্ট। বিকজ আজকে এটা ক্রিস্টালি ক্লিয়ার হচ্ছে, মানুষ জানতে পারছে যে ডেপুটি সুপারের বক্তব্যটার জন্য আজকে সিবিআই আজকে করাপশনের জন্য অ্যারেস্ট করলো। কিন্তু দেখুন যে আজকে কতদিন থেকে এই যে দুর্নীতিটা উনি 1.5 বছর ধরে বিভিন্ন জায়গায় পিটিশন দিয়েছে, কিন্তু তার বহু আগে থেকেই এই মেয়েটি কিন্তু সোচ্চার হয়েছিল। এবং ওই যে ওখানে এমডি থেকে যে আজকে 80 থেকে আজকে 2 নম্বর কম দিয়ে 78 করে 10 লাখ 12 লাখ, তাদের যে ডাক্তারদের বাবাদের যে স্টেটমেন্ট গুলো দীর্ঘদিন ধরে প্লাস গজ তুলে বিভিন্ন জায়গা থেকে 200 কোটি টাকা বছরের, তার থেকে যে নিম্নমানের কোয়ালিটির জন্য এই মেয়েটি তো প্রথম সোচ্চার হয়েছিল। এবং এই জন্যই সমস্ত র্যাকেটটাও জেনে গেছিল বলেই তো প্রি প্ল্যান্ড ওয়াইজ অর্গানাইজড হয়েছে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্যই তো মার্ডার, পরবর্তীকালে রেপ। আপনি দেখুন, রেপ করার জন্য মার্ডার করেনি, ওকে মার্ডার করেছে একমাত্র দুর্নীতিটা সন্দীপ ঘোষ। এই অসভ্য লোকটার সমস্ত জিনিস জেনে গেছিল এবং পসিবিলিটি ছিল এটা স্প্রেড আউট করবে এই মেয়েটি, যার জন্যই প্রি প্ল্যান্ড ওয়াইজ এই সমস্ত রামশ্যাম যদুমধু আজকে আপনারা দেখছেন ওই অবিক এদেরকে নিয়ে কনস্পিরেসি করে এদেরকে মার্ডারটা করে দিল। এবং শেষ করছি একটা কথা বলে ভাই, আপনি দেখবেন এই মার্ডারটাকে আজকে ইউটি কেস করার জন্য কিভাবে প্লটটা সাজিয়েছে আপনি দেখুন। অটোপসি সার্জন থেকে শুরু করে আজকে আপনার এফএসএল থেকে শুরু করে
কি বুদ্ধি করে আজকে প্লেস অফ বকারেস্টটাকে ওটাকে বাইফার্কেটিং করে কি মানে ভয়ঙ্কর চক্রান্ত। এবং আপনারা যেটা বলেছেন এটা স্বাগত জানাই, কিন্তু আমি 10 তারিখ থেকে আপনি দেখুন আপনাদের ফুটেজ, আমি কিন্তু প্রথম থেকে বলছি যে ওকে রেপ করার জন্য নয়, মার্ডার করার পরে ওকে ধর্ষণ করেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে।